সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকুনা সিদ্দীকা। কোন মানুষ যখন সত্য কথা বলে, উঠতে সত্য, বসতে সত্য, মুআমালাত মুআশারাতে সত্য, ব্যবসা করে সত্য কথা বলে, কোনো কিছু ক্রয় করে সত্য কথা বলে, তার জীবনটা সত্য আর সত্য, নবী বলেন এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। কি বলে? তাহলে দেখেন প্রিয় ভাইরা, এই যুগে আমরা চাইলে আমাদের নামটা সিদ্দিক লেখাইতে পারি আল্লাহর কাছে। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। পাপাচার, মিথ্যা কথা পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় কাযযাব, মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার যেমন কাযযাব, এই যুগেও কোনো মানুষ মিথ্যা বলতে 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 তার নাম আল্লাহর খাতায় কাযযাব বলে লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলবেন না। ওই যে বললাম 5 জন দাগী আসামি, এই 5 জনের মধ্যে সেও একজন হবে যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করে। কোন বর্ণনা আসছে যে ব্যক্তি দান করে খোটা দেয়, যে ব্যক্তি লুঙ্গি টাকনুর নিচে রাখে, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের মাঠে। কি টাকনুর নিচে রাখে? এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। এখন তো এটা আমরা কিছু ভাবি না, মনেই করি না। নামাজে গেলে দেখ মাশাআল্লাহ তাও উঠায়, আল্লাহ বাঁচাইছে যে নামাজের সময় উঠায়, না উঠাইলে কি করার ছিল? মানুষ ভাবে টাকনু শুধু নামাজের সময় না। মুসলমানের টাকনু এটা সর্ব অবস্থায় আপনার টাকনুর উপরে কাপড় পরা। মুসলমানের টাকনুর উপরে কাপড় পরতে হবে শুধু নামাজের সময় না, সর্ব অবস্থায়। তো যাই হোক, মিথ্যার শপথ করে পণ্য বিক্রি করলে খবর আছে। হাদিসে আসছে সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে। কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, এর অবস্থা খুব খারাপ হবে। ভাই এই জুতার দাম কত? 1200। 1150 দেই, আল্লাহর কসম কিনে আছে 1160 করে। কত করে? 1160 হইলে তো এটা 1150-এর নিচে বলা ঠিক হইবে না। আর 1160 কিনে আছে, তো বলতে হলে আমার 1160-এর উপরে বলতে হবে। এখন আপনি এই যে কসম করলেন 1160 করে কিনা, তাই 1200 বেচবেন, বিক্রি করলেন। কারণ উনি পাইকারি দোকানে গিয়ে খোঁজ নিল এই জুতা 300 করে কিনে আনছেন, তার মানে মিথ্যা কথা বললেন 700 টাকা, আরো বেশি, 700-900 টাকা মিথ্যা কথা বললেন। এই যে মিথ্যা কথা বললেন, এটার জন্য আপনি আল্লাহ দরবারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। মানে মিথ্যা কথা বলাটা একদম ইজি, কোনো ব্যাপারই মনে করে না, একদম সহজে মিথ্যা কথা বলে দিচ্ছেন আপনি। আপনারা কিন্তু বেজার হবেন না, এই কথা তাদের গায়ে নেবেন যারা মিথ্যা কথা বলে ব্যবসা করেন। যদি মিথ্যা কথা বলেন আপনার, হ্যাঁ ওয়াজ আপনাকে করতেছে। আমি আবার বলছি, এখানে যদি কোনো মিথ্যাবাদী ব্যবসায়ী থাকেন তো ওয়াজ আপনার জন্য, ঠিক আছে? তো মিথ্যা কথা বলতে বলতে তার নাম আল্লাহর খাতায় কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহর রাস্তায় মিথ্যা কথা বলেন না। এবার আসেন আরেকটা হাদিস শুনিয়ে। হাদিস শোনার আগে আমার সাথে একটা বাংলা বলেন। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কেউ নবীর সামনে মিথ্যা বলা। বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় কোনটা ছিল? মিথ্যা। তিরমিজির হাদিস 1973 নম্বর হাদিস, 1973। এই হাদিসের মধ্যে আছে, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দনীয় বিষয় আর কোনো কিছু ছিল না। কোন ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেন, ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা। আল্লাহ নবী ভুলতেই পারতেন না। কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন, তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না। কোনো ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না। এটা নবী সব কাজ করতেছে, মনে করেন খাবার খাচ্ছে, নামাজ পড়াইতে যাইতেছে, মানুষের সাথে কথা বলতেছে, নবীর মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে। কি ব্যাপার, আপনি এমন করেন কেন? আল্লাহ রাসূলের চেহারার অবস্থা কেন? নবীর মধ্যে পেরেশানি কেন? তখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে, এটা নবী কোনোভাবেই বলতে পারতেছে না। কি যে একটা লোক মিথ্যা কথা কেমনে বলে, এটা আল্লাহ রাসূল মানে এটা মানতেই পারতেছে না যে একটা মানুষ মিথ্যা কথা বললো কেন।
কখন গিয়া নবীজির পেরেশানি দূর হইতো? যখন নবী জানতেন যে হুজুর অমুকে তওবা করছে আর মিথ্যা বলবে না, তখন নবীজির পেরেশানি থামতো। এর আগ পর্যন্ত নবী সারাক্ষণ এটা মনের মধ্যে রাখতেন, আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন? তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়েরা? যদি জীবনে মিথ্যা কথা বলেন, বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা কথাটা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দের। এবার আমার সাথে বলেন, বাহানা করেও মিথ্যা বলা যাবে না। ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা। ছোট সন্তানকে ডাক দিয়েছেন, আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো, তোমারে মজা দিব। আসছে, আসার পর হাত খুলে মজা দেন নাই, মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে। আবু দাউদের, আসলেই তো ঠিক হাদিসে আসছে, তো ঠিক তো হবেই। আবু দাউদের হাদিস 4991 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাকলেন, আল্লাহ রাসূল আমাদের বাসায় বসা। আমার আম্মা আমাকে ডেকে বললেন, হা তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেরে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি তাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আসলে খেজুর দিবা? তুমি যে ডাকছো খেজুর আসলে দিবা? লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও, আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। প্রিয় ভাইয়েরা বলেন তো, জীবনে এই ভুলটা কত করছি? হ্যাঁ, আসো এদিকে আসো, কিছু দিব। মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না। হাতে ধান চাউল নিয়ে মোরগ মুরগিরও ডাইকেন নেমনে, কাছে আইসা চাউল দিলেন না, কিছু দিলেন না, এই মোরগের সাথে ধোকাবাজি করেন না, মুরগির সাথে এটা করেন না। হাতে কিছু রাইখা যদি ডাক দেন, আসার পর কিছু দিয়ে দিন। আর যদি হাতে কিছু না থাকে, একটা বিড়ালরে আপনি কাটা বুঝায় ডাক দিলেন, মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন আসো এদিকে কাটা দিব, আসার পর ওরে কাটা দিলেন না, এই কাজ করবেন না, আপনার নামে মিথ্যা কথা লেখা হবে। কি শিখলাম? বলেন বাহানা করেও কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। এবার আরেকটা শিখেন, বলেন ক্ষুধা পেটে রাইখা, এই কথা বলা যাবে না। ক্ষুধা নাই, যদি ক্ষুধা রাইখা বলি ক্ষুধা নাই, বলেন বলেন বলেন, ক্ষুধা নাই, মিথ্যা কথা। পেটে আপনার ক্ষুধা আছে, কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন, আর তখন যদি বলেন না ভাই ক্ষুধা নাই, কিন্তু আসলে ক্ষুধা আছে, আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে, ক্ষুধা মিথ্যা। দলিল ইবনে মাজাহ 3298, 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাআম, আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো। আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে, আমরা বললাম লা নাশতাহি, খাবারের আমাদের চাহিদা নাই। নবীর সামনে খাবার আনা হলো, আমরাও ছিলাম, আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নেই। নবীজি আমাদের দিকে তাকায় বললেন, এই শোনো, খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে, লা তাজমা'না জু'আন ওয়া কাযিবা, সাবধান, ক্ষুধা রাইখা বইল না যে ক্ষুধা নাই। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, খাবারের প্রতি চাহিদা নাই, তাহলে তোমার পেটে দুই জিনিস জমা করলা, একটা মিথ্যা জমা করলা, আর একটা তুমি ক্ষুধা জমা করলা। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, এক পেটে খিদা রাখলা, খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা, আর একটা মিথ্যা পেটে ঢুকাইলা, এটার কারণে আখিরাতে কষ্ট পাবো। এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কিনা? আমার অনেক সময় বলে ফেলি, খিদা থাকলে কোনো আল্লাহর ওলি বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান, আর আমরা অনেক সময় লজ্জায় বুজুর্গদের সামনে খাইতে চাই না, কিন্তু পেটে খিদা আছে, বিসমিল্লাহ করে বরকত হিসাবে শুরু করে দিবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, হুজুর বলছে বিসমিল্লাহির রহমান, খানা শুরু করে। হ্যাঁ, একটু আদব বজায় রাখেন, সামনে সমস্যা নেই, আপনি একটু ভদ্রভাবে বৈশা, হুজুর বলছে খান, তো আপনার পেটে খিদা আছে, বিসমিল্লাহির রহমান শুরু করে দেবেন। মিথ্যা কথা বলা যাবে না। আর যদি বলেন খাবেন না, বললেন যে হুজুর এখন খাবো না পরে খাবো, এটা বলেন, কিন্তু বললেন না যে ক্ষুধা নাই, আসলে তো ক্ষুধা আছে, প্রচুর ক্ষুধা। এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে, বলেন বিরিয়ানির ঘেরানে কার মন না চায় বিরিয়ানি খেতে? ওই টাইমে আপনার বলছে খান, আপনি বললেন ক্ষুধা নাই। কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন। বিরিয়ানির সময় যদি ক্ষুধা রাইখা বলেন ক্ষুধা নাই, তাহলে মিছা কথাটার পাওয়ারটা কত বেশি হয়। তো ভাই, যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে, কিন্তু আমরা এই ভুলগুলা অহরহ করে থাকি। তাহলে ক্ষুধা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত করুন। এবার আমার সাথে বলেন, মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় নয়। মিথ্যা বলে হাসানো যাবে না, সত্য বলে আপনি হাসান। ইসলাম সত্য বলে হাসানো শিখেছে। যেমন আপনাদের একটু হাসাই, বুখারীর একটা হাদিস শোনাই, হাসি দেওয়ার জন্য রেডি হন।
হ্যাঁ, বেশি জোরে হাসি দেন না, একটু হালকা আপনার মুস্কি হাসবেন, এবার হাসবেন, হাসি আসবে শিওর, কিন্তু শুনেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পর বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ। এখানে অনেক বাচ্চারা আছে, এই জন্য আমি বাংলাটা এইভাবেই বললাম। বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের বাহিরে যে বিষয়টা হালাল, ওই কাজটা রমজানে হারাম হয়, এরকম কিছু একটা আমার হয়ে গেছে, আমি এখন কি করব? আশা করি বুঝে আসছে সবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম আজাদ করে দাও। সাহাবী বললেন, হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো। নবীজি বললেন, আতইম সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। সাহাবী বললেন, হুজুর টাকা পয়সাই নেই, আমি 60 জনকে খাওয়াবো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, মানে 60টা, মাঝে একটাও ভাঙা যাবে না। 59 নাম্বারটা ভেঙে ফেললে আবার 60টা রাখতে হবে, কথার কথা। তিনি জবাব দিলেন, হুজুর আমার ওজর আছে, আমার দ্বারা 60টা সম্ভব হবে না টানা। তাহলে গোলাম আজাদও পারবে না, 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না, আবার টানা 60টা রোজা রাখতেও পারবে না, ওজর আছে। নবীজি বললেন, দেখি কি করা যায়। ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া। খেজুর আসার পর নবীজি বললেন, আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা? উনি বললেন, হুজুর আসি। নবীজি বললেন, নাও খেজুরগুলা নাও, তাসাদ্দাক বিহা, এগুলা সদকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তিনি বললেন, হুজুর কারে সদকা করুন? নবীজি বললেন, তোমার চেয়ে গরিব যারা। এবার আপনারা মন দিয়ে শোনেন কি বলে। হুজুর এই 2 বর্ডারের মাঝে যে এলাকাটা আছে, আমার চেয়ে গরিব আর কেউ নেই। এই যে একটা হাসি দিচ্ছেন না আপনারা, সব হয়েছে। আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে, নবীর সামনের পাটের দাঁতগুলা বের হয়েছে। এই জন্য এখানে আমাদের ওস্তাদরা বড়াইতেন, ওস্তাদ হাসতেন, আমাদেরকে হাসাইতেন। এই হাসিতে আল্লাহ সওয়াব দেয়, আর মিথ্যা বলে হাসাবেন যেটা, সেটা দেয় গুনাহ হবে। বুঝে আসছেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে হাসলেন। হাসার পর বললেন, তো কি করা? ফান্তুম ইজান, নাও খেজুরগুলা নাও, তোমরাই ঘরে গিয়ে খাও, যাও। তোমার সে গরিব কেউ নেই, এখন তুমি নাও, ঘরে গিয়ে তোমরাই খাও। তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম, হাসির ছলেও মিথ্যা বলবো না, কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো না। তিরমিজির হাদিস 2315 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউযহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু ওয়াইলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি ইউহাদ্দিসু কথা বলে, ফায়াকযিবু, আর মিথ্যা কথা বলে, লিইউযহিকা বিহিল কওম, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ওয়াইলুন লাহু ওয়াইলুল্লাহ, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য। আল্লাহ আমাদের এই মসজিদগুলা, মাহফিলগুলাকেও মিথ্যা কথা থেকে হেফাজত করে। তাহলে কি শিখলাম ভাই? একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাযযাব হয়ে যায়। আরেকটা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা। আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না। আরেকটা জিনিস শিখলাম, পেটে ক্ষুধা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আরেকটা জিনিস শিখলাম, মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না। এবার বলেন, পরিণতি চিন্তা না করে বলেন, একটা মিথ্যা কথা বললে 70 বছর জাহান্নামী হওয়া লাগতে পারে। পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন, 3জন 4জন আমরা একসাথে হয়েছি, তখন বলে ফেলি এভাবে, ওমকে আরে কইস না, হ্যাঁ কি ভালো মানুষ, আন্দাজি, হ্যাঁ আর কি, মানে কথার কথা বলে ফেলছে। এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম, ওই ব্যক্তি আমার সাথে দেখা, তুই নাকি আমার নামে চা দোকানের সামনে গুলো বলছো। কই কখন? আমি তো এমনি বলছি 2-1টা কথা। এই যে আপনি 2-1টা কথা তার নামে বললেন, আর এটা মিথ্যা কথা, রাসূল বলেন এই একটা মিথ্যা তোমাকে 70 বছর জাহান্নামী বানাতে পারে। তিরমিজির হাদিস 2314 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা। এটা একটা বর্ণনা বুখারীর। আর তিরমিজির বর্ণনা, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা। মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণতি চিন্তা করে না, মানে মন চাইছে বইলা দিস। ইয়াহবি ফিন নার, ইয়াহি বিহা ফিন নার 70 খরিফা। এই একটা কথা তাকে 70 বছর জাহান্নামে নিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন, একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা ওই মুহূর্তে 1 মাইল দূরে চলে যায়। একটা মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। তিরমিজির বর্ণনা 1971 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাইকা মিলান মিন নাতনি মা জাআ বিহি। কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, তার থেকে ফেরেশতারা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। বলি নাউযুবিল্লাহ। এবার আমার দিকে তাকান, এই একজন মানুষ, এই মানুষটা ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আবার কিছু হারাম কাজ করে।
এই মানুষটা ফরজ আবাদত করে, ওয়াজিব আবাদত করে, নফল একটু কম করে, কিন্তু হারাম কাজ করে না। এই লোকটা প্রচুর আবাদত করে, পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে। এই লোকটা ফরজ ওয়াজিবগুলা ঠিক রাখে, নফল পারলে পরে, না পারলে অতটা পরে না, কিন্তু একটা হারাম কাজও করে না। নবীজি বলেন এই লোকের আবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে। এই লোকের আবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই। আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। হারাম থেকে বাঁচা। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখিয়ে দিই। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো। এই হলো কথার হারাম, মিথ্যা কথা বলা। আরেকটা হলো খাদ্যের হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করে। ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল, ফসল হইতো, মাছ হইতো, মুরগির ফার্মে ভালো মুরগি হইতো, ডিম ভালো বাড়তো, গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো, আগে ডাব হইতো প্রচুর পরিমাণ, সিম, লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অনেক বেশি হইতো। কখন? যখন মানুষ সুদি কারবার করতো না। কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে, ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়া পাকড়াও করবেন, মানুষ চারদিকে হাহাকার করবে, মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে। কিসের কারবার বাড়লে? সুদ। নবী বলেন যে এলাকায় ঘুষের কারবার বাড়বে, ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। সুপুরুষগুলা কি হবে? যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে জেহাদের ডাক আসে, এমনি হাত তোলে সবাই, কিন্তু বাস্তবিক জেহাদের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে, হুজুর রাজা তুই ঘরে থাক, তুই কেন কেন জানেন? ওই যে আমাদের দেশে মোটেই ঘুষ কারবার নাই, তো এই জন্য তারা এখন সুপুরুষ। আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে? নবী বলেন যেই দেশে ঘুষের কারবার বাড়বে, এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে। দেখবেন আপনি হাত সবাই তোলে, যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই ঘরে থাক, হুজুর রাজা তুই থাক, ঘরে থাক। কেন? ওই যে ঘোষ চারদিকে বাড়ছে, এই ঘোষ এটা হারাম, এটা খাদ্যের হারাম। আরেকটা হলো কর্মের হারাম, শিরিক করা হারাম, বেদাত করা হারাম। এই হারাম কাজগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূলনীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন। আল্লাহর হালাল, আল্লাহর হারাম। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয় হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন, নামাজের কথা কোরআনে আছে, নামাজ পড়ো, 2 রাকাত ফজর নামাজ, এটাও কোরআনে আছে। এটা কোথায় আছে? মাশাআল্লাহ, বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এইভাবে বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। নামাজ পড়ো কোরআনে আছে, যোহর 4 রাকাত কোরআনে আছে। কোথায় আছে? পুরোটা বলেন, কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এইভাবে ইনশাআল্লাহ বলে দিতে পারবেন না? হ্যাঁ, তো এইভাবে মনে রাখবো আমরা। 4 নাম্বার, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না, সেটার কাছাকাছি আমরা হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। তো যে বিষয়টা আমরা জানলাম, হক নষ্ট করা এটাও হারাম, বান্দার হক নষ্ট করা এটাও হারাম। এটা আরেকটা বিষয়। প্রশ্ন দিয়ে না মাহফিল, প্রশ্নের উত্তর আমি দিই না, মুফতি সাহেবদেরকে দিয়ে দিই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উনি আমার কানে কানে বললেন হুজুর হক নষ্ট করার কথা। তওবা কবুলের 4টা শর্ত আছে। 4 নাম্বার শর্তটা হলো আমার জিম্মায় কারো হক থাকলে হক আদায় করে দিতে হবে। আল্লাহ এটা মাফ করবে না, যতদিন বান্দার হক আমি আদায় না করব ততদিন কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। বান্দার হক বান্দা আদায় করতে হবে। আজকের হালাল হারাম বিষয়ের যে আলোচনাগুলা, আমার একটা সংকলন মিম্বরে আমানত, এটা যাদের কাছে আছে 3 নাম্বার খণ্ডে এই আলোচনাটা পাবেন। আজকের আলোচনাটা হালাল হারাম সম্পর্কে আলোচনাটা 1 থেকে 10 খণ্ড কিতাব, সন্তানের 64টি অধিকার, 1ম খণ্ড, 2য় খণ্ড শিরিক বেদাত, 3য় খণ্ড হালাল হারাম, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ, 7ম 8ম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা, 9ম খণ্ড যাকাত, রমজান, রমজানের শেষের দিকে গুনাহ মাফ করা এবং রমজানের ঈদ, 10ম খণ্ডে রমজান পরবর্তী 8টি করণীয়। এই করণীয়গুলা রমজান পরবর্তী 10ম খণ্ডে আছে। হজের কথা, কোরবানির কথা। কোরবানির গরুটা কেনার আগে আমি আপনাদেরকে বলবো, মিম্বরে আমানতের 10 নম্বর খণ্ডটা একটু পড়বেন, গরুটা কোন টাইপের কিনবেন। আমরা গরু কেনার পরে হুজুরদেরকে ফোন দিই, হুজুর শিঙে সমস্যা, দাঁতে সমস্যা, এই জন্য ওইটা পইরার পরে কিনতে যাবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সমস্যাটা হবে না। ঈদের পর, কোরবানির ঈদের পর একটা মেহমানদারির আয়োজন হয় আমাদের দেশে, মুসলমান দেশগুলোতে। মেহমানদারি কেমনে করবেন এই আলোচনা 10 নম্বর খণ্ডে।
আর মেজবান যারা আছি আমরা, মেজবানদের কি করণীয়, আর মেহমান যারা আছি আমাদেরও কি করণীয়। আমরা যে আরেকজনের বাড়ি থেকে একদম খামু সুমু শুয়ে থাকবো আর বাইর হবো না, এরকম যে ঠিক না, এই বিষয়গুলা দশম খণ্ডে আছে। মুহররম মাসের আলোচনা সাহাবীদেরকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে দশম খণ্ডে। ঘরের কোনায় এসে কাউয়া যদি কাকা করে, অনেকে মনে করে আমার ছেলে মেয়েটা মনে হয় ভালো নাই বিদেশে, এইটা ঠিক না, কুসংস্কার। এই বিষয়গুলো দশম খণ্ডে আছে। 1 থেকে 10 খণ্ড আপনারা সংগ্রহ করে নেবেন, অনলাইনে পাওয়া যায়। আর ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে, অনলাইনে যে দামে পাওয়া যায় এর চেয়ে একটু কম দামে ওদের কাছে পাবেন সম্ভবত। ওদের কাছ থেকে 10 খণ্ড যদি পারেন 10 খণ্ডই সংগ্রহ করে নেন, আর চাইলে ভেঙে ভেঙে ওরা বিক্রি করে, ওদের কাছ থেকে নিতে পারেন। গাড়িতে আছে, গাড়ির কাজ না ভেঙে ওখান থেকে সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, হালাল জীবন গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে। সূরা